শত শত বছরে যা কখনোই হয়নি। সবাই ভয় পেয়ে ভাবল নিশ্চয়ই এই দুই শিশু দেবতাকে রাগিয়েছে। তাদের মাথা টুকিয়ে ক্ষমা চাইতে বাধ্য করা হলো। হঠাৎ আকাশ থেকে প্রবল দেবশক্তি নেমে এলো। স্বয়ং দেবরাজ নেমে এলেন মন্দিরে, আর তিনি প্রথমেই যাকে জড়িয়ে ধরলেন সে হলো ওই শিশুদের মা। তখনই প্রকাশ পেল দুই শিশুই আসলে দেবরাজের সন্তান। আসলে 7 বছর আগে দেবরাজ মানবলোকে ভিক্ষুক সেজে এসেছিলেন। সেখানে তিনি শিউলি নামের এক মেয়েকে গ্রামের লোকদের হাত থেকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। সেদিনই গোপনে তারা বিবাহ সম্পন্ন করে। কিন্তু দেবরাজ তাকে প্রতিশ্রুতি দিয়ে চলে যান, আমি 7 দিনের মধ্যে ফিরবো। কিন্তু শিউলির অপেক্ষার 7 দিন হয়ে গেল 7 বছর। এই সময়ের মধ্যে শিউলি যমজ সন্তানের জন্ম দেয়। অপমান সহ্য করেও সন্তানদের নিয়ে ঝাউ বাড়িতে কাজ করে বেঁচে থাকে। অন্যদিকে স্বর্গে দেবরাজ সত্যি মাত্র 7 দিন সময় কাটাচ্ছিলেন, কারণ স্বর্গের একদিন মানে পৃথিবীর 1 বছর, এবং সে এখন দেবসিংহাসনে বসেছে। প্রথম কাজ হিসেবে সে ঠিক করেছে স্থি আর সন্তানদের ফিরিয়ে আনবে স্বর্গে। এদিকে শিউলির ঈর্ষান্বিত বোন তাকে নিয়ে মন্দিরে এলো পূজা দিতে, কিন্তু দেব শিশুরা সঙ্গে সঙ্গে চিনে ফেললো এরা দেবরাজের সন্তান। ঝাও পরিবার শিশুদের অবৈধ বলে অপমান করে মাথা ঠুকতে বাধ্য করতে চাইল। ঠিক তখনই চারদিকে দেবশক্তির বজ্রগর্জন ভেসে এলো। স্বয়ং দেবরাজ অবতীর্ণ হয়ে সন্তানদের রক্ষা করলেন।